ইন্দ্রাণী গাঙ্গুলির মানুষ চিনতে করা ভুলটাকে এবার শুধরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন যে এই মুহূর্তে কিনা বন্দি করে রাখা দেবলীনাকে যখন কিনা ঈশান বলতে থাকে যে দেবলীনা তুমি পাঠিয়েছো ওই মেঘাকে, কিন্তু তুমি কি মনে করেছো বলো তো যে ওই মেঘা এবারই বউ হয়ে চলে আসবে ঈশানের নাকে ডগা দিয়ে, এবং ঈশানের সব থেকে প্রিয় মানুষ ওর ভাইদার জীবনটা তছনছ করে দিয়ে আমাদের গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ, আমাদের এম্পায়ার, আমাদের গাড়ি বাড়ি যা কিছু আছে সেই সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়ে তোমরা সর্বা হয়ে যাবে, এবং আমরা চেয়ে চেয়ে দেখবো আমাদেরকে সমস্ত ভাবে তোমরা ভেঙে চুরমার করে দেবে, নিঃস্ব করে দেবে, এবং সেটা আবার আমাদের জাদুঘর হতে দেবে। শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমার জাদুঘর এবং আমার ভাইদা ওরা একে অপরকে ভালোবাসে, এবং সেই ভালোবাসাটাকে কী করে পূর্ণতা দিতে হয় সেই ব্যবস্থা এবার এই ঈশান গাঙ্গুলি করবে, এবং তার জন্য তোমাকে কী করে তোমারই খেলায় মাত দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ইচ্ছে তো করছে কি তোমাকে এক্ষুনি আমি পুলিশ ডেকে পুলিশের কাছে হাতে নাতে ধরে দিই, কিন্তু না, এখন কোনো মতে সেটা করা যাবে না, কারণ তুমি যখন একবার পুলিশকে চকমা দিয়ে জেল থেকে বেরোতে পেরেছো তার মানে তুমি এরকম করে আরও বারবার করে বেরোবে, এবং তুমি যদি সেটা কোনো মতে না পারো তার জন্য রাতুলদা যেভাবে তোমাকে জিম্মি করে এখানে আটকে রেখেছে ঠিক সেইভাবেই যতদিন পর্যন্ত না কুসুম এবং ভাইটার বিয়ে সম্পন্ন করতে পারছি ততদিন পর্যন্ত তোমাকে এখানে আমি জিম্মি করে রাখবো। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এই ঈশান তুমি ভুলে যেও না কিন্তু যে আমি যখন একবার জেল থেকে পালাতে পারি তাহলে আমি এই চার দেওয়ারির মধ্যে থেকেও পালাতে পারি, এবং যে কোনো মূল্যেই হোক না কেন আমার বোনকে দিয়ে আমি এই বাড়ির প্রত্যেক কটা মানুষের উপর থেকে প্রতিশোধ গুণে গুণে উসুল করব, কারণ আমার সঙ্গে তোমরা যে অন্যায় অবিচারগুলো করেছো তার পরবর্তীতে তোমাদের তো এত সহজে ক্ষমা হয় না। এবং তুমি কি বললে এক্ষুনি যে তুমি তোমার জাদুঘরের সঙ্গে তোমার ভাইদের বিয়ে সম্পন্ন করে তবেই তুমি এ বাড়িতে এসে আমাকে এখান থেকে রিলিজ করবে, তাই তো? কিন্তু তোমার জাদুঘরে যদি বেঁচে না থাকে যে কোনো মূল্যেই হোক না কেন আমি এখানে থেকে হলো আমার লোক দিয়ে হলো আমি তোমার জাদুঘরকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, যাতে করে কিনা আমার আর কোনো রকম কোনো কাজে ও ব্যাঘাত না ঘটাতে পারে, কারণ তোমার এই জাদুঘর যতবার আমি একের পর এক ফাঁদ পেতেছি ততবার আমার প্রত্যেক কটা কাজে ও ব্যাঘাত ঘটিয়েছে, এবং এবার কুসুমের সরকারের শেষ হবে। এবার কুসুম সরকার কোনো মতেই আর গাঙ্গুলি পরিবারে রক্ষা কবচ হয়ে আর গাঙ্গুলি পরিবারকে যাতে রক্ষা করতে না পারে সেই ব্যবস্থাই আমি করব। আমাকে মেঘা ভেবো না, কারণ মেঘা দুর্বল হয়ে পড়ে। মেঘা রীতিমতো এবারে বউ হওয়ার স্বপ্নে এতটাই মশগুল হয়ে পড়েছে যে ও আমার হয়ে যে প্রতিশোধ নিতে ঢুকেছে সেটা হয়তো বা ভুলে গিয়েছে, কিন্তু এই দেবলীনা চ্যাটার্জি কোনো মতেই কোনো কিছু আজ অবধি ভুলেনি এবং ভুলবেও না আগেও। অন্যদিকে যখন কিনা রাতুল বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি হয়তো ভুলে গিয়েছেন যে শুধুমাত্র যে ঈশান স্যারই একা আছে সেরকমটা নয়, আমিও কিন্তু আছি, এবং আমি আমার ভালোবাসার মানুষটা যাতে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে পারে সেটা নিশ্চিত না করা পর্যন্ত আমি অন্তত এখান থেকে যাচ্ছি না। যেরকম করে আপনি ছদ্মবেশ ধারণ করে এই গোটা বিয়ে বাড়িতে ঘোরপাক খাচ্ছেন ঠিক সেভাবে আমিও ঘোরপাক খাবো এবং সমস্ত লোকেদের উপরে নজর রাখবো, এবং আপনার বোন সেও কী করে আপনার মতন এরকম করে হঠাৎ করে গুম হয়ে যায় আপনি সেটাই দেখুন, কারণ বলা তো যায় না যে আপনি যেমন হঠাৎ করে জেল থেকে বেরোর মাত্র আপনাকে কোথাও পাওয়া যাচ্ছে না ঠিক সেভাবে আপনার বোনকেও না পাওয়া যেতে পারে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।